এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শুরুতেই শিরোনাম। স্বাধীনতা দিবসে ধর্মীয় স্লোগান, লাড্ডু খাওয়ার সাপায়ে তুলকালাম কাণ্ড স্কুলে। হাতে নাতে গ্রেপ্তার ব্যাটরা থানার এসআই, খপ করে ধরেছি, ঘুষখোরদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কমিউনিস্টরা আরশোলা ছারপোকা তৈরি করে, আশুতোষদের সঙ্গে শত্রুপকে দেখে তোপ দিলীপের। আগুন থেকে বাঁচতে কেউ ঝাঁপ দিয়েছিলেন, তারাপীঠের বিদেশিনীতে অগ্নিকাণ্ডের পর পুকুরে তল্লাশি। এখনো যায়নি উদ্ধত্ত, বাইক রাখার প্রতিবাদ, বিজেপি সমর্থককে রড দিয়ে মার তৃণমূল নেতার ছেলের। দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ। জেনজির পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধী জয়ন্তীর শুরু মোদী সরকারের নতুন প্রকল্প। পার্বত্য চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্ত করতে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণের আর্জি চকমা নেতাদের। রাম মন্দির অনুদান চুরি, ক্লিনচিট পেলেন চম্পত রায়, অভিযোগ উঠতেই জুনে ট্রাস্ট প্রধানের পদ ছেড়েছিলেন। এই সরকার থাকবে না, 5 বছর পর দেখে নেব, পুলিশকে প্রকাশ্য হুমকি তৃণমূল নেতার। মহারাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন থেকে বাদ প্রধান বিচারপতি, ছাত্র বিক্ষোভের আশঙ্কায় বদল অতিথি তালিকায়। স্পিকারের সিদ্ধান্ত কি বাহাল থাকবে, শোভনদেব নাকি ঋতব্রত, কে হবেন বিরোধী দল নেতা, আজ রায় দেবেন হাইকোর্ট। কাস্ট সার্টিফিকেট প্রসঙ্গে ফের নতুন সিদ্ধান্ত, আগের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। টাকা চায় না, বাবার নামে বিশ্বমানের স্কুল গড়ুক সরকার, পৃথ্বীশোকেও শিক্ষার লড়াইয়ে অনর বাঁকুড়ার হাফিজ। 1 পয়সাও লাগবে না, এবার বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ, বিরাট ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলেই হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরেছিল, তাহলে বিজেপির রাগ হলো কেন? বাঁকুড়ায় নিহত সিজেপি সমর্থকের বাবা কি বলেছেন শতরূপ ঘোষ। নীতিন নবীনের নতুন টিম ইন্ডিয়া, বাংলা থেকে রাতারাতি ভাগ্য বদল 2 হেভিওয়েট বিজেপি নেতার, ডক্টর মধুচন্দ্রকর ও মনোজ টিগ্গা, নৈপথ্যে বড় খেলা। মিড ডে মিলে বিরিয়ানির পর এবার কৃষকদের 100% ঋণ মুকুবের ঘোষণা, মুখ্যমন্ত্রী বিজয়। হস্টেলে ঘুরছে ভূতে পাওয়া পড়ুয়া, ভুতুরে বাড়ি থেকে পালালো 600 ছাত্রছাত্রী। 16 দিন পর অনশন ভাঙলেন দেবেন্দ্র, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে উঠতে পারে আন্দোলনও। মহিলা বেরিয়ে যেতেই হানা দিল এসিবি, ঘুষ নিয়ে হাতে নাতে পাকড়াও এসআই, কি ঘটল ব্যাটরা থানায়। কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা, এটিসি ভবনে আগুন, নিমেষে ছড়িয়ে পড়ল আতঙ্ক। তারাপীঠে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ, মুখ্যমন্ত্রীর তরফে ক্ষতিপূরণ ঘোষণা। জনগণনার অনলাইন সেলফ এনুমারেশন, শীর্ষে মালদহ, পিছিয়ে পশ্চিম বর্ধমান, কলকাতা, এবার কি করণীয়? অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল হবে, ঘোষণা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তর, তবে সন্তুষ্ট নয় পড়ুয়ারা। নোটিশ ছাড়াই ফ্রিজ ব্যাংক অ্যাকাউন্ট, বড় বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ন্যায় বিচারের আশায় সোজা হাইকোর্টে। পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ, লকআপের 4 দেওয়ালে কি ঘটেছিল খুঁজবেন গোয়েন্দারাও। ছাত্র আন্দোলনের চাপে জেএসএসসি সিজিএল বাতিল, সরেনের সরকারের। চাকরি হারানোর আশঙ্কায় পথে ঝাড়খণ্ডের সরকারি কর্মীরা। 28 আগস্ট মেয়র রোড দখল নিয়ে তৃণমূল 2 শিবিরের টানাপোড়েন, আদালতে দ্বারস্থ কালীঘাটপন্থীরা। শতাব্দী প্রাচীন বাড়ি ধসে কলকাতায় চরম বিপর্যয়, ঘুমন্ত বাসিন্দাদের ওপর ভেঙে পড়ল ধ্বংসস্তূপ। অযোধ্যায় রাম মন্দিরের প্রণামী ও অনুদান চুরির বিতর্কে অবশেষে বড় স্বস্তি পেলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রাক্তন কর্তারা।
এই ঘটনায় ট্রাস্টের প্রাক্তন প্রধান চম্পত রায় এবং সদস্য অনিল মিশ্রকে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করেছে বিশেষ তদন্তকারী দল। সোমবার উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দপ্তরের সিটের চূড়ান্ত তদন্ত রিপোর্ট ট্রাস্টের হাতে তুলে দেওয়ার পরই এই ক্লিন চিট বিষয়টি সামনে আসে। অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির ভক্তদের দেওয়া প্রণামী চুরির ঘটনা সামনে আসতেই দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল। বিরোধীরা সরব হওয়া এবং সাংসদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে লাগাতার হট্টগোল চলায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন একাধিকবার স্তব্ধ হয়ে যায়। বিতর্কের চরম আবহেই গত 27 জুন ট্রাস্টের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন চম্পত রায় ও অনিল মিশ্র। ঘটনার তীব্রতা বিচার করে উত্তরপ্রদেশ সরকার লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস ঘটনায় তীব্রতা বিচার করে উত্তরপ্রদেশ সরকার লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থের নেতৃত্বে তিনি সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। তদন্তকারী আধিকারিকরা অনুদান সংগ্রহ, সংরক্ষণ ও হিসাব রক্ষণের সমস্ত প্রক্রিয়ায় বিস্তারিতভাবে খতিয়ে দেখেন। সিট সূত্রে জানা গিয়েছে, তদন্ত প্রক্রিয়ায় চম্পত রায় সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন। তিনি আধিকারিকদের জানান যে চুরির ঘটনা জানার পরেই তিনি নিজে পদক্ষেপ করেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল অপরাধীদের ধরা সম্ভব হয়। চূড়ান্ত রিপোর্টে সিট স্পষ্ট জানিয়েছে চুরির এই চক্রের সঙ্গে চম্পত রায় বা অনিল মিশ্রের কোনো সম্পর্কই ছিল না। সিটের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট 8 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লুবকুশ মিশ্র, মনীষ কুমার যাদব, সুভাষ শ্রীবাস্তব এবং রামশঙ্কর যাদব ওরফে টিন্নু। ধৃত প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতি মামলায় রুজু করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার পরিকাঠামোর উন্নতির দাবিতে আন্দোলন করতে গিয়ে চরম মূল্য চোকাতে হলো বাঁকুড়ার ইন্দাসের তরুণ শেখ আব্দুল হাফিজকে। এলাকার প্রাথমিক স্কুলের বেহাল দশা শুধরাতে সরব হওয়ায় হাফিজের ওপর সাম্প্রতিক দুষ্কৃতীরা হামলা চালায়। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তার বাবা শেখ মাফিক। পরে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। পিতৃহারা হওয়ার পর সংসার চালানোর স্বার্থে হাফিজকে সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণের দাবি করার পরামর্শ দিয়েছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তি, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে হাফিজ ও তার মা স্পষ্ট জানান, আমাদের কোনো টাকার প্রয়োজন নেই। সরকার যদি মনে করে আমাদের ক্ষতি হয়েছে তবে রাজ্যের যে কোনো স্থানে বাবার নামে একটি বিশ্বমানের স্কুল গড়ে তুলুক, যেখানে সবাই বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষা পাবে। স্বজন হারানোর চরম শোকের মধ্যেও এই পরিবারের শিক্ষা আন্দোলন ও দেশের প্রতি নিষ্ঠা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এমনকি মাফিকের বৃদ্ধা মা জাহানারা বেগম শোকের মাঝেই ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি দিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন, যা সামাজিক মাধ্যমে এক অন্যান্য নজির সৃষ্টি করেছে। কৃষকদের জন্য বড় ঘোষণা, কৃষক অ্যাসোসিয়েশনের আর্জি মেনে কৃষকদের জন্য ঋণ মকুব করে দিলেন মুখ্যমন্ত্রী বিজয়। কোঅপারেটিভ ফর্মে ঋণে ৭৫,০০০ টাকা পর্যন্ত ঋণ মকুব করে দেওয়ার ঘোষণা করলেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী। সোমবার তামিলনাড়ু মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ঘোষণা করেন যে কোঅপারেটিভ থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত নেওয়া কৃষি ঋণ ১০০% মকুব করে দেওয়া হবে। যারা ৭৫,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ নিয়েছেন তাদের ৭৫,০০০ টাকা পর্যন্ত ঋণ ছাড়া দেওয়া হবে। ১,০০,০০০ টাকার বেশি যদি ঋণ হয় তাহলে সর্বাধিক ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন ২,৩৮,০০০ কৃষকের মাথাপিছু ৪০,০০০ টাকা করে ঋণ মকুব করে দেওয়া হবে। সব মিলিয়ে রাজ্যের ১৩,৩৪,০০০ কৃষককে মোট ৬,২২০ কোটি টাকা ঋণ মকুব করে দেওয়া হবে। এই ঋণ মকুবের জন্য রাজ্যের ভাড়ার থেকে ৯৫৩.০৬ কোটি টাকা খরচ হবে। রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী সরকারের ৩৫ থেকে ৬০ দিনের মধ্যে কোঅপারেটিভ ব্যাংকের ঋণ মিটিয়ে দিতে হবে। তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয় জানান যে ২০২১ সালে এআইডিএমকে সরকারের যে ঋণ মকুবের ঘোষণা করেছেন তা আগের ডিএমকে ও এআইডিএমকে সরকার ১২ কিস্তিতে মিটিয়েছেন। সেখানে তার সরকার ৩১ জুলাইয়ের মধ্যে ১৩ লক্ষের বেশি কৃষকদের মোট ৫,২৬৭ কোটি টাকা ঋণ মকুব করে দিয়েছে। প্রসঙ্গত, তামিলনাড়ু কৃষকদের বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছিল ঋণ মকুবের দাবিতে। দফায় দফায় রাজ্যের মন্ত্রীদের সঙ্গে আলোচনাও হয়। এরপর সরকারের আশ্বাসে কৃষকরা
আন্দোলন সাময়িকভাবে তুলে নেন। যদিও এবার মুখ্যমন্ত্রী বিজয় ঘোষণা খুব একটা খুশি নয় কৃষক সংগঠন। তাদের বক্তব্য, সরকারের এই ঋণ মকুবে 2,38,000 কৃষক উপকৃত হলেও এখনো 7,40,000 ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ঋণের সম্পূর্ণ বোঝা বইতে হবে।